হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে দিল্লি ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটির তরফ থেকে ফার্মাসিস্ট ভ্যাকান্সি এসেছে, যেখানে কিন্তু ডি ফার্মাসি এবং বি ফার্মাসি ক্যান্ডিডেট কিন্তু এলিজিবল। ওকে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ওকে, সমস্ত প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে বলবো এবং কতগুলো সিট রয়েছে, ওকে, ভ্যাকান্সির সিট রয়েছে, সমস্ত ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ 5/8/2026 এই ডেটের নোটিফিকেশনটা এসেছে। যেটা হচ্ছে নোটিশ নাম্বার হচ্ছে এটা। ওকে, দেখতে পাচ্ছ রিকোয়ারমেন্ট অফ নন টিচিং স্টাফ অফ ডেপুটেশন অ্যান্ড ডাইরেক্ট রিকোয়ারমেন্ট কন্ট্রাক্ট বেসিস। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল জব। ওকে, প্রথমেই বলে দিচ্ছি এটা কন্ট্রাকচুয়াল জব। দেখো এখানে অনেকগুলো কিন্তু পোস্ট রয়েছে, নেম অফ দ্য পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ। টোটাল 1 থেকে 23টা পোস্ট রয়েছে, তোমরা এখানে দেখতে পারবে এবং কোন পদে নিয়োগ করা হবে। ওকে, এখানে লেভেল কত রয়েছে, সমস্ত কিছু, ডিসিপ্লিন কী রয়েছে, লেভেল পে কী রয়েছে, নাম্বার অফ পোস্ট কতগুলো রয়েছে, ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরিতে ক্যাটাগরি কী রয়েছে, মোড অফ সিলেকশন রয়েছে। ওকে, দেখে নিলে। এখন হচ্ছে তোমরা যদি এখানে দেখো, আমরা যেহেতু ফার্মাসিস্ট, ওকে, ফার্মাসিস্ট কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, তো সেই কারণে অবশ্যই কন্টিনিউ করতে থাকো এবং তোমরা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, দাঁড়াও, তোমরা যদি এখানে দেখো 18 নম্বরে যদি দেখো, ওকে, তোমরা 18 নম্বরে যদি দেখো তাহলে এখানে দেখতে পারবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ওকে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে টোটাল 6টা পোস্ট রয়েছে। ওকে, এই 6টা পোস্টের মধ্যে এমএলটিদের জন্য 4টা, নেক্সট হচ্ছে ফিজিওথেরাপির জন্য 1টা এবং ফার্মাসির জন্য কিন্তু টোটাল 1টা পোস্ট রয়েছে। ওকে, এখন এই ফার্মাসির জন্য যে 1টা পোস্ট রয়েছে তার কোয়ালিফিকেশনটা আমরা দেখে নিই, যেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে। এখন এই একটা পোস্টের জন্য যা কোয়ালিফিকেশন এখানে চেয়েছে, তোমরা যদি এখানে দেখো, ফর ফার্মাসি 1 পোস্ট মাস্টার ডিগ্রি ইন ফার্মাসি থাকতে হবে, এমফার্ম যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, অথবা ব্যাচেলার ডিগ্রি উইথ 55% মার্ক ইন ফার্মাসি উইথ মিনিমাম 2 ইয়ার রেগুলার সার্ভিস ইন লেভেল 4 ইন ওয়ার্কিং অ্যান্ড মেনটেন এক্সপিরিয়েন্স। ওকে, যেখানে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি উইথ 55% মার্ক চেয়েছে এবং তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। হচ্ছে রিসার্চ এস্টাবলিশমেন্ট, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, পিএসইউ অ্যান্ড আদার, যেটা হচ্ছে অটোনোমাস বডিসের তোমরা যদি ল্যাবে কাজ করে থাকো সেই এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে ব্যাচেলার ডিগ্রি স্টুডেন্টরা। এবং রেজিস্টার্ড উইথ রেগুলার, যেটা হচ্ছে রেগুলেটরি কাউন্সিলিং, যে কোনো স্টেট থেকে যদি তোমাদের ফার্মাসি রেজিস্ট্রেশন থাকে তাহলে কিন্তু তোমরা এটা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এরপর তোমরা যদি দেখো এখানে দেখতে পারবে 19 নম্বরে রয়েছে সিনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, যেখানে লেভেল 5 স্যালারি দেওয়া হবে, 14টা সিট রয়েছে। ওকে, ফার্মাসির সিট রয়েছে। এখানে যদি তোমরা দেখো কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসি উইথ 50% মার্ক ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড এবং 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন লেভেল 2 রিলেটেড ফিল্ড ইউনিভার্সিটি অর গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। নেক্সট হচ্ছে অটোনোমাস বডি, পাবলিক সেক্টর, নেক্সট হচ্ছে আন্ডারটেকিং। তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে, যদি তোমরা জব করে থাকো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে। ওকে, এবং যদি তোমরা ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 50% মার্ক লাগছে ডিপ্লোমাতে এবং 4 ইয়ার এক্সপিরিয়েন্স লাগছে, এবং যেটা হচ্ছে রেজিস্টার্ড উইথ রেগুলেটরি কাউন্সিলিং। ওকে, তোমাদের যেটা হচ্ছে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে যে কোনো স্টেটের আন্ডারে। ওকে, এরপর হচ্ছে তোমরা যদি এখানে দেখো তাহলে দেখতে পারবে 23 নম্বরে যেটা রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে টোটাল 21টা পোস্ট রয়েছে, যেখানে ফার্মাসিদের জন্য হচ্ছে 17টা পোস্ট এবং এলিট হেলথ সায়েন্সের জন্য 4টা পোস্ট। ওকে, যেখানে কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসি উইথ 50% মার্ক অর ইকুইভ্যালেন্ট এবং ডিপ্লোমা ইন ফার্মাসি উইথ 50% মার্ক এবং 2 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, রেজিস্টার্ড উইথ ফার্মাসি কাউন্সিল, যা রেজিস্টার্ড হতে হবে। ওকে, তাহলে এটা বুঝলে কতগুলো পোস্ট রয়েছে। এখন হচ্ছে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু দেখো বলে দিয়েছে যে ক্যান্ডিডেট ফর অনলি ইন্ডিয়ান ন্যাশনালিটি ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট। দ্য
ডিপুটেশন পিরিয়ড উইল বি 1 ইয়ার, তোমাদের 1 বছর কন্ট্রাকচুয়াল জব হচ্ছে, ওকে, 1 বছরের জন্য। এরপর হচ্ছে তোমাদের এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে এটা কিন্তু তোমাদের স্পিড পোস্ট করতে হবে, যেটা হচ্ছে তোমাদের কোন অ্যাড্রেসে করবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। তার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন কি রয়েছে। রিটেন টেস্ট, যদি বেশি স্টুডেন্ট হয় রিটেন টেস্ট হবে, স্কিল টেস্ট অথবা ইন্টারভিউ হবে। যদি বেশি পরিমাণে স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে রিটেন টেস্ট হবে, না হলে মেনলি তোমরা ইন্টারভিউ ধরে চলো, ইন্টারভিউ হবে, ওকে। এখন হচ্ছে যেটা ব্যাপার হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ওকে। অ্যাপ্লাই করার জন্য এখানে আর একটা জিনিস তোমাদের দিয়ে দিয়েছে, তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে, দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই আপ টু 5 PM টিল 10/9/2026, ওকে। 10/9/2026 এই ডেটের আগে 5 PM এর আগে তোমাদের অবশ্যই কিন্তু যে স্পিড পোস্ট করবে সেটাই কিন্তু তাদের কাছে যাতে পৌঁছে যায়, ওকে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে যে পোস্টটার জন্য অ্যাপ্লাই করবে এই পোস্টটা এখানে লিখবে, অ্যান্ড মাস্ট বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড দিল্লি ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি। এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের স্পিড পোস্ট করতে হবে, ওকে। তো এই ইনফরমেশন আপডেটটা তোমাদের দেওয়া ছিল, এবং তোমাদের যে ফর্মটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি তোমাদের, তবু আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটা কীরকম হবে, ওকে। তোমরা এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, ওকে, এই যে ফর্মটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ কী করতে হবে, ফিল আপ করে তোমাদের স্পিড পোস্ট করতে হবে যে অ্যাড্রেসে বললাম সেই অ্যাড্রেসে, এবং তোমাদের কিছু ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করে এটা পাঠাতে হবে, ওকে। তো এই ইনফরমেশন আপডেটটা তোমাদের দেওয়া ছিল, এবং এই যে দুটো PDF, ওকে, তোমাদের যে নোটিফিকেশানটা, যে অ্যাডভার্টাইজমেন্টটা, এবং এই যে PDFটা দেখতে পাচ্ছ যেটা তোমাদের ফর্মটা, এটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি। তো সেই কারণে তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও, ওকে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, এবং তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো অ্যাপ্লাই করতে পারো, তোমাদের যাদের এলিজিবলের দিক থেকে তোমরা এলিজিবল রয়েছো তো অ্যাপ্লাই করতে পারো, ওকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।